হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে চালের আমদানি। এতে ইতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। যাচ্ছি তার কাছে। হিলিস্থল বন্দর দিয়ে চালের আমদানি স্বাভাবিক রয়েছে। চালের আমদানি প্রথম দিকে যে 2-4 ট্রাক আমদানি হলো, এখন প্রতিদিনই তা বাড়ছে। তো আমি একটা তথ্য জানিয়ে রাখি, গত 21 তারিখ থেকে হিলিস্থল বন্দর দিয়ে চালের আমদানি শুরু হয়। গতকাল পর্যন্ত 152 ট্রাকে 6,352 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। তবে চাল আমদানির ফলে চালের বাজার একটা নিম্নমুখী। তো সরকার যেহেতু চালের আমদানি স্বাভাবিক অনুমতি দেয় বাজারকে স্বাভাবিক রাখার জন্য, ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণ রাখতে, তবে চালের বাজারে কিন্তু প্রতি কেজি চালের দাম কিন্তু প্রায় 5 থেকে 6 টাকা কমে চাল বিক্রি হচ্ছে। সম্পা কাঠের যেটা চিকন জাতের চাল, সে চাল বিক্রি হচ্ছে 63 টাকা কেজি, যেটা এর আগে ছিল 70 টাকা। তবে চাল আমদানির ফলে এখানে বিভিন্ন জায়গা থেকে এখানে পাইকারি ব্যবসায়ীরা আসছেন চাল কেনার জন্য। বলা যেতে পারে পুরোপুরি জমজমাট বর্তমানে এখানকার বিভিন্ন পাইকারি আড়তদার, বিভিন্ন পাইকাররা আসছেন এখানে চাল কেনার জন্য। তো বিশেষ করে চালগোলা যাচ্ছে ঢাকা, চিটাগাং, গরিপুর, বিভিন্ন জায়গায় চালের সরবরাহ টিকে আছে। তবে আমি স্থানীয় বাজারে যারা আড়তদার রয়েছে, বাজারে খোঁজ নিয়েছি। বাজারে প্রতি কেজি চাল তারা 5 থেকে 5 টাকা কমে তারা 64 টাকা বিক্রি করছে। তাছাড়া যদি আপনাকে বলি, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা খোঁজ খবর রাখছেন যে বিশেষ করে চালগুলো আমদানির পরে কোনো মজুত করার কোনো সুযোগ না থাকে, সেটাও তারা কিন্তু পর্যবেক্ষণ করছেন। তারা বলছেন যে কোনো সুযোগ নাই, চালগুলো তারা বন্ধ থেকে বিক্রি করতে হবে। তাছাড়া এখানে আজকেও আমদানিকারকদের সাথে কথা বললাম, আমদানিকারক ব্যবসায়ীরা বলছেন যেহেতু এখানে চালের যে আমদানি প্রতিনিয়ত বাড়বে, তো চালের আমদানি বাড়লে চালের যে দাম, সে দামটা কিন্তু সহনীয় পর্যায়ে আসবে। আমদানিকারকরা বলছেন যে চালের আমদানি বৃদ্ধি পাচ্ছে, তার কারণটা হচ্ছে চালের দাম কিন্তু এখানে অনেকটা কমে যাওয়ার কারণেই কিন্তু মূলত চালের আমদানি কম হচ্ছে। তো হিলিস্থল বন্দর থেকে চালের আমদানি বাজার নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দরে। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন।